বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন সঙ্গীতাস লাইফস্টাইল। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। এখন বাজে সন্ধ্যে 7:05। আপনাদেরকে শেয়ার করি এটাই যে খুব শর্ট নোটিসে আমরা এক্ষুনি বেরিয়ে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে, এবং দার্জিলিং এ থাকবো। প্রপার দার্জিলিং এর থেকে আর 2 দিন আমরা এখন তো অনেক ছোট ছোট সমস্ত বিভিন্ন জায়গা হয়েছে আর কি দেখার বা থাকার, সেই সমস্ত হোমস্টে গুলো একটু ঘুরবো। দেখা যাক কোথায় কোথায় যাই, এখনো পুরোপুরি ঠিক করিনি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এত শর্ট নোটিসে আমরা যাচ্ছি যে কালকে রাত্রে ঠিক হয়েছে এবং আজকে আমরা বেরিয়ে পড়ছি। তার ফলে ট্রেনের টিকিট তো পাইনি, আর তৎকালে তো প্রশ্নই নেই। সেই জন্য আজকে সকালে আমরা বাসের টিকিট কাটালাম একজনকে দিয়ে, শ্যামলী পরিবহন, ধর্মতলা থেকে উঠবো। এখন আমাদের এই মুহূর্তে গন্তব্যস্থল হচ্ছে ধর্মতলা, এবং বাসের কাছে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো, বাসের ভেতরটা তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে, গাড়িতে উঠবো। গাড়িতে উঠে একবার আপনাদের হাই করে দেবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। আমরা এবার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। চলে এলাম, আমরা এখান থেকে যাত্রা শুরু করছি। এই আমাদের গাড়ি, এই যে এখন আমরা ঢুকবো। তবে তার আগে ওই যে আমাদের গাড়ির চালক, এই যে আমাদের ধীমান চালিয়ে নিয়ে যাবে। এখন আমরা যাব ধর্মতলা, ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা চলে এসেছি ধর্মতলা। এই হচ্ছে শ্যামলী পরিবহন বাস, এখানে সব মালপত্র লোডিং হচ্ছে। আমি এবার আস্তে আস্তে উঠছি ওপরে। ভেতরে আসছি। এই হচ্ছে এই যে যেরকম আমরা টিকিট পেয়েছি, 2 সিটার, আর এই হচ্ছে 2 স্লিপার। আসলে আপনাদের তো আগেই বললাম যে একদম লাস্ট মুহূর্তে আমরা ডিসিশন নিয়েছি, তার ফলে যা হয় যেরম টিকিট পেয়েছি আর কি। তো সিটগুলো দেখালাম, তবে আবার ভালো করে দেখাবো, কারণ আসলে সবাই উঠছেন নামছেন তো, যার ফলে একটু সাইড হয়ে গেছে। আপনাদের 2 সিটার আমাদের দেখালাম, আর 2 স্লিপারই দেখাবো। ওই যে বললাম যেরকম আমরা পেয়েছি লাস্ট মোমেন্টে টিকিট কেটে। তবে ওই ট্রেনের জার্নির মতো তো আর বাসের জার্নি হয় না, একটু অ্যাডজাস্ট করতেই হবে আমাদের সবাইকে। তবে কি যে ওই দুধের স্বাদ হলে মেটানো, বা কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, এই আর কি। আসুন একটু দেখিয়ে দিই। এই যে 2 স্লিপার, এখানে অলরেডি মুস্কান উঠে গেছে। এই যে দেখাচ্ছি, দেখুন আমি এখান থেকে। এই যে 2 বালিশ পিলো দিয়েছে, হ্যাঁ, এখানে দেখুন কম্বল দিয়েছে, এইখানে দেখুন রাখার তাক আছে, কিছু জিনিসপত্র রাখার তাক রয়েছে। আর এদিকে দেখুন মোবাইল রাখার 2 কেসের মতো আছে। আর ওই যে রিডিং লাইট, ওই যে দুপাশেই আছে রিডিং লাইট, হ্যাঁ ব্যাস। আর এই যে এসি কন্ট্রোল করার জন্য সুইচ রয়েছে, আর পর্দা রয়েছে, মানে ওপাশেও শোয়া যায়, যদি মনে করি পর্দা দিয়ে দেওয়া যায়। এই যে পর্দা দিয়ে ওদিকে একজন শুলো, এদিকে একজন শুলো, এই হচ্ছে। আর মোটামুটি বাসটা এই যে দেখুন খুব সুন্দর। আর এই জানলা, এখানে শুয়ে জানলা দিয়ে সব বাইরেটা পুরো দেখা যাবে। চলতে চলতে একটু দেখাবো অবশ্যই আপনাদেরকে। আর তারপরে একেবারে কৃষ্ণনগরে গিয়ে যখন ডিনার করাবে তখন আবার আপনাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবেন।
কৃষ্ণনগরে নামলাম আমরা। ঘড়িতে এখন 12:45, মানে 12:45 বাজে। আমরা ডিনারের জন্য নেমেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। দেখা যাক কি ডিনার করবো, এখনো কিছু ঠিক করিনি। তো সন্ধ্যাবেলা আমরা ধর্মতলা থেকে ওঠার সময় অবশ্য কিছু স্ন্যাক্স এবং মোমো খেয়ে নিয়েছিলাম। আর এখন আমরা ডিনারের জন্য নামলাম। যাই হোক, কিছু তো একটা খেতে হবে, এত রাত্রে খুব একটা হেভি কিছু খাবো না। যাই হোক, যা সামান্য কিছু দেখে নি কি হয়। শেষ হলো, কোনো রকমে তাড়াতাড়ি করে খেতে হলো আর কি। 20 মিনিট মাত্র টাইম দিয়েছে, এখনই বাস ছেড়ে দেবে। তো খাবার তো দেখেছেন, ওই আর কি। রাত্রে 1টা বেজে গেছে, 1:30 বাজতে যায়। একটু কোনো রকমে যা খাওয়া যায় খেয়ে দিয়ে এখন দৌড়ানো। গুড মর্নিং সবাইকে। এইমাত্র নামলাম শিলিগুড়িতে, এখন ঘড়িতে বাজে 9:20। আমরা এবার এখান থেকে গাড়ির ব্যবস্থা করব, কারণ দেখা যাক কিভাবে কি ভাড়া পাই। আমরা বসে পড়েছি গাড়িতে। আমরা পেয়ে গেছি একটা সুমো, আর পার হেড 250 টাকা করে আমরা শেয়ারে যাচ্ছি। এখান থেকে সোজা একেবারে দার্জিলিং। আর আমাদের হোটেলটা হয়েছে দার্জিলিং ম্যালের ওপরে বেলভিউ হোটেল। আর এখানে তো ওয়েদার একদম ঝলমল করছে, রোদ্দুর। কালকে আমার খুব চিন্তা ছিল যে কি হবে, কারণ সারা সকালটা এত বৃষ্টি হয়েছে, কিন্তু রাত্রিবেলা যখন আমরা 8:30টার সময় বাসে উঠি, একদম ওয়েদার ক্লিয়ার ছিল। যাই হোক, এখন আমরা রওনা দেবো। মাঝে মধ্যে আপনাদের একটু যাওয়ার রাস্তাটা কিরকম আশপাশ সব দেখাবো। আর তারপরে একেবারে হোটেলে উঠে আপনাদের সাথে আবার কথা হবে, সঙ্গে থাকবেন। কিছুটা উপরে এসে আমরা এই রেস্টুরেন্টটা এলাম, রিভাংশি রেস্টুরেন্ট। এইখানে এসে একটু কিছু আমরা খেয়ে নিয়ে তারপরে আবার উপরে উঠবো, একেবারে দার্জিলিং এ উঠবো। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। হোটেলটা ভীষণ সুন্দর। খুব সুন্দর দেখা যাচ্ছে জানলাটা দিয়ে পাহাড়ের ভিউ, দারুণ লাগছে। অল্প অল্প ঠান্ডা আছে। এখান থেকে বলছে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাব। আবার তারপরে আপনাদের সাথে হোটেলে পৌঁছে কথা হবে, দেখা হবে, সঙ্গে থাকবে। ঘুম স্টেশন, এই যে ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। দার্জিলিং এ আমাদের হোটেলের দিকে যাব। এই দেখুন টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এগিয়ে চলেছি এবার, তারপরে আবার হোটেলের সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বেলভিউ। একেবারে ম্যালের ওপরে, দেখতেই পাচ্ছেন ম্যালের ওপরে। আমাদের হোটেলের উল্টো দিকেই হচ্ছে পাইন রিচ হোটেল। আর আমাদের চেকিং হয়ে গেছে 36 আর 45 আমাদের রুম নাম্বার। আমরা আস্তে আস্তে রুমের দিকে এগোই। আমাদের এটা ফার্স্ট ফ্লোর না, সেকেন্ড ফ্লোর? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, 36 ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই আমরা উঠছি। আমাদের সেকেন্ড ফ্লোর, এটা একটা ফ্লোর। সেকেন্ড ফ্লোরের এই যে
এটা দিয়ে আমাদের উঠতে হচ্ছে। এই যে সেকেন্ড ফ্লোরে উঠছি। আমাদের রুম, ফার্স্ট রুমটা হচ্ছে 36। এটা তো 37, 38 ঢুকছি। 36 রুম। এই দেখুন, এখানে একটা টেবিল দেওয়া আছে জিনিসপত্র রাখার। এখানে একটা টি টেবিল, এই একটা খাট, এই একটা ডিভান, আর খাটের পাশে দেখুন একটা বেড সাইড টেবিল আছে। আর এখানে আরেকটি টেবিল রয়েছে যেখানে টিভি রয়েছে, ফোন রয়েছে, ইন্টারকম ফোন, চার্জার সব রয়েছে এখানে। এদিকে অনেকগুলো টেবিল দিয়েছে। এখানে একটা টেবিল, এখানে বসার জায়গা, এটা একটা বড় টেবিল দিয়েছে। এই ড্রেসিং টেবিল, এখানে খাওয়া দাওয়া যাবে একটা টেবিল। এই আলমিরা, এই যে কাবার দিয়েছে রাখার জিনিসপত্র, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর আচ্ছা, এই হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড়ই আছে। এই দেখুন জামা কাপড় রাখার একটা রড দিয়েছে, এই বেসিন, আয়না, এখানে একটা র্যাক আছে আর জিনিসপত্র রাখার, এই গিজার, কমোড, আর এই তো কল রয়েছে, শাওয়ার রয়েছে, ঠিকই আছে। এবার আমরা রুম 45টা দেখতে যাই উপরে। এটা পড়েছে 3rd ফ্লোরে। আমাদের দুটো রুম দুটো ফ্লোরে পড়লো। রুম নাম্বার 45, মানে এদিকে রুম নাম্বার 45। এই দেখুন ঢুকে একটা ডান দিকে সুন্দর সিনারি আছে। আর এই যে বসার জায়গা, এটা একটা ড্রয়িং রুম, ডিভান আছে, এটা একটা টেবিল আছে, আবার একটা ওয়ার্ড্রপ মতনও আছে, ছোট, ভেতরে জিনিস রাখা যায়। ওইখানে আর একটা সিনারি আছে, খুব সুন্দর। আর এই হচ্ছে ভেতরটা, বেডরুম। এখানে একটা বড় খাট আছে, ওই যে ওখানে লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে। এখানে একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল রয়েছে, এখানেও একটা টেবিল রয়েছে। এখানে টিভি, একই জিনিস আছে, ফোন রয়েছে। আর এখানে দেখুন আয়না, ড্রেসিং টেবিল রয়েছে। এখানে বসার জায়গা, সোফা, এর সাথে সুন্দর একটা লাইট রয়েছে। এখানেও আর একটা সেন্টার টেবিল, বসার চেয়ার, আর এই যে টয়লেট। এখানে রয়েছে বেসিন, আর এখানে স্নান করার জায়গা, এখানে শাওয়ার আছে। আর এই যে ভেতরে রয়েছে, দরজাটা বন্ধ করলে এখানে রয়েছে কমোড, এই ওখানে গিজার আছে। ঘরগুলো বেশ বড় বড়, সেই পুরোনো দিনের রুমের মতো, কাঠের রুম। বেশ একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স মনে হচ্ছে, যেন দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আপাতত আমরা এখানে এসে উঠলাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে লাঞ্চের সময় আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। একটু ফ্রেশ হতে হবে, কারণ অনেকটা জার্নি হয়েছে, তারপরে আবার বাসে করে এসে একটু টায়ার্ডও হয়ে গেছি আমরা। তো ঠিক আছে, আবার দেখা হবে লাঞ্চের সময়, সঙ্গে থাকবে। দুপুরের লাঞ্চ এসে গেছে, বলে দিই এক এক করে। এই যে এটা হচ্ছে বাটার গার্লিক প্রন, চিলি চিকেন, ভেজ চাউমিন, আর ক্রিস্পি চিকেন, এই আমরা খাবো। এই আরো আছে, এটা আসছে, তো এই দিয়ে খাওয়া আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। এবার ম্যালটা পুরো ঘুরবো। আর এই হোটেল থেকে বেরোচ্ছে এই যে আমাদের হোটেল বেলভিউ। তবে আমরা সকালে যখন এসে পৌঁছেছিলাম দার্জিলিং এ, তখন বেশ ভালোই ঠান্ডা ছিল। তারপরে উপরে মানে আমাদের রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তখন কিন্তু অত ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন দেখছি যে নিচে নেমেছে বেশ ঠান্ডা। কিন্তু এই ঠান্ডাটা বেশ উপভোগ করার মতোই, যদিও এখন গরম পড়লো, মে মাস পড়ে গেল,
কিন্তু তথাপি এই ঠান্ডাটা বেশ মজা লাগছে, আরামদায়ক একটা ঠান্ডা। দেখতেই পাচ্ছেন সব পরে ফেলেছি সোয়েটার, মানে গরম জামা কাপড় একটু একটু করে। তো যাই হোক, এবার ম্যালের দিকে যাচ্ছি, ম্যালটা পুরো ঘুরবো। দেখতে পাচ্ছেন বেশ ভালোই ভিড় আছে। আর অনেক কিছু আসবার সময় দেখছিলাম চেঞ্জ হয়েছে, যেমন এখানে একটা সাংগ্রিলা বলে হোটেল ছিল, সেই হোটেলটা চেঞ্জ হয়ে মোমোচু আরো অনেক কিছু হয়েছে, আপনাদেরকে সেগুলো দেখাবো। আর ছোটবেলা থেকে দার্জিলিং এ আসছি। আমার দার্জিলিং মানে কালিম্পং, কার্শিয়াং, কুচবিহার হয়ে আমার কলকাতা হচ্ছে কলেজ, নর্থ বেঙ্গলের স্কুলিং। কিন্তু সেই ছোট্টবেলা থেকে দার্জিলিং আসছে, তখন হয়তো এত লোকজন ছিল না, বা এত ভিড়ভাট্টা ছিল না, এত দোকান ছিল না, হ্যাঁ, পলিউশনও এত ছিল না। কিন্তু সেই দার্জিলিং আর এই দার্জিলিং এর মধ্যে তফাৎ হলেও এত ভিড়ভাট্টা, কিন্তু তবুও দার্জিলিং আমার ভীষণ ভালো লাগে। দার্জিলিং যতবারই আসি না কেন। তো চলুন একটু একটু ঘুরে ঘুরে মানে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে হোটেল থেকে বেরিয়ে বাদিকটা আসছি, এই যে এই দোকানগুলো নতুন নতুন হয়েছে দেখতে পাচ্ছি। এর আগে যতবার এসছে এগুলো হয়নি। এই যে চা, এই যে এটা তো পাইন রিচ হোটেল। আমরা বাদিকটাই একটু যাচ্ছি, বেশ যথেষ্ট ভিড় আছে এখনো। এই যে একটু একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এটা গোল্ডেন টিপস। এই যে দেখুন, খুব সুন্দর, এটা একটা টি শপ। মার্কেট চলছে। এইখানটা বোধহয় এই জায়গাটা এটাই ছিল, সাংগ্রিলা হোটেলটা বোধহয় আরেকটু ভেতরে ছিল না? এই যে দেখুন, এইখানে ছিল সাংগ্রিলা হোটেলটা। এই যে কাশিরামস দেখা যাচ্ছে। এই নিচেটা চেঞ্জ হয়েছে, হয়ে দেখুন এই দোকানগুলো নতুন হয়েছে। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে গিয়ে প্রেস করবেন, বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আমার যে ভিডিওগুলো পরপর থাকবে সবার আগে আপনারাই দেখতে পাবেন।